আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি রান্না করব চিচিঙ্গে ভাজা আর পটল আলুর কষা। তো চিচিঙ্গে ভাজার জন্য আমাদের প্রথমে চিচিঙ্গেটাকে কেটে নুন মাখিয়ে রাখতে হয়। নুন মাখিয়ে রাখার পর এই যে দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলগুলো আমাদের চেপে চেপে বার করে নিতে হয়। কাঁচা লঙ্কা আর হলুদ লাগবে। পটল আলু কষার জন্য আমাদের পটলগুলোকে গোল গোল করে কাটা আছে আর এদিকে আলুগুলোকে চৌকো করে কাটা রয়েছে। মশলার মধ্যে আমাদের লবণ, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে জিরে আমাদের একসাথে গুঁড়ো করা থাকে আর গরম মশলার গুঁড়ো, এদিকে পেঁয়াজ কুচি। তো প্রথমে আমাদের কড়াটাকে আমরা বসিয়ে নিলাম। আগে আমি চিচিঙ্গে ভাজিটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ঢেলে দেবো। তো তারপর এখানে এগুলোকে একটু নেড়ে একটু দমে রাখার পরে এখানে যে মশলা, আমাদের তো একটাই মশলা লাগবে, শুধু হলুদ, কারণ এর মধ্যে আগে থেকে লবণ মাখানো আছে। তো যেহেতু আমাদের লবণ মাখানো আছে আর দেওয়া যাবে না। তো তারপর এটাকে আমরা একটু দাগ ধরানোর জন্য রেখে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো দেখুন অনেকটা আমাদের এখানে দাগ ধরে গিয়েছে, মানে আমাদের ভাজাটা কমপ্লিট, প্রায় শেষের দিকে। তো এটাই আমাদের চিচিঙ্গে ভাজি। চিচিঙ্গে ভাজিটা আমরা এভাবেই করি, খেতে খুব টেস্টি লাগে। কতটা ছিল দেখুন, একদম একটুখানি হয়ে গিয়েছে। তো তারপর এখানে আমি পটল কষার জন্য হাঁড়ি বসিয়ে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পর এখানে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটু ভেজে নিলাম নেড়ে ভালো করে। তারপর এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার ভালো করে নেড়ে একটুখানি কষিয়ে এই যে পটলগুলো রাখা আছে এগুলো দিয়ে দেব। পটলগুলোকেও একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না বেরায়। তারপর এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, তারপর গুঁড়ো লঙ্কা, যতটা লাগে পরিমাণ বুঝে আমাদের দিতে হবে। তারপর এখানে ধনে আর জিরের গুঁড়োটা দিব। তারপর আমাদের বাকি রয়েছে হলুদের গুঁড়ো। গরম মশলাটা আমরা একদম শেষের দিকে দেব। তারপর এই মশলাগুলোকে একটু আমরা কষে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না বেরায়। তো দেখুন অনেকটাই কষে গিয়েছে মশলাটা। তারপর এখানে আমরা জল দিয়ে একটু সেদ্ধ করার জন্য দিয়ে দেব। দেখুন রংটা খুব সুন্দর এসেছে। তো এইভাবেই আমরা পটল কষা রান্না করি। তো তারপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তো এখানে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। তো এভাবেই আমি পটল কষা রান্না করি। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।